আপনি দেশে আসুন, নাগরিকত্ব তো চলে যায়নি, তবে গন্ডগোল পাকাবেন না। এসব করে কোনো লাভ হবে না। সোমবার ১২ই আগস্ট সরাসরি শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এস সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নতুন সরকারের নেই। হাসিনার পরিবর্তে অন্য কাউকে সামনে রেখে নতুন করে দল গোছানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বকে। বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের বড় অবদান আছে স্বীকার করেও আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ঠিক কি বললেন তিনি? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখনও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের নেতাদের গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তাই লোক জড়ো করে ঝামেলা পাকানোর বদলে তাদের উচিত দল পুনর্গঠনে মন দেওয়া। তিনি বলেন, দলকে পুনর্গঠন করুন। রাজনৈতিক দল যেভাবে থাকে, নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। আপনারা দল গুছিয়ে নিন। আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যে কোনো দল নিষিদ্ধ করা বাজে সংস্কৃতি। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল। সেই ৩০ লক্ষ লোকের আত্মত্যাগ বলে আওয়ামী লীগ দেশটাকে এক ব্যক্তির হাতে তুলে দিয়েছিল। দেশের লোক তা তাড়াতাড়ি ভুলবেন না। তাই এখন আওয়ামী লীগ নেতাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যারা জনগণের হাতে ধরা পড়েছে, তাদের রক্ষা করা যাচ্ছে না। আওয়ামী লীগকে নষ্ট করার অধিকার আওয়ামী লীগেরও নেই। তিনি আরও বলেন, তারা উস্কানি দিলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর টিকতে পারত না। কিন্তু তারা হিংসা চান না, কারণ প্রত্যেকেই বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করবেন না। আওয়ামী লীগ আমাদের গর্ব। একে নষ্ট করার অধিকার আপনাদের নেই। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। এখন ভালো ভালো নেতা আছেন। এই দল একসময় মধ্যবিত্ত ধর্মনিরপেক্ষ দল ছিল। মুসলিম লীগ ছিল উচ্চবিত্তের। মধ্যবিত্ত দল ছিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন। এতে কোনো সন্দেহ নেই। কারো সন্দেহ থাকার কথাও নয়। তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এইভাবে ভেঙে পড়ে যাবে যে নেতাকর্মীদের লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আপনি আসবেন আপনার দেশ, আপনি আসছেন না কেন? নাগরিকত্ব তো যায়নি। ২১ বছরের প্রধানমন্ত্রিত্ব করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গিয়েছেন, কেউ তো যেতে বলেননি। স্বেচ্ছায় আসেন, ভালো থাকবেন, আবার আসবেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না, বরং লোকজন আবার ক্ষেপে উঠবে। আওয়ামী লীগকে প্রতি বিপ্লবের পরিকল্পনা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল এস সাখাওয়াত হোসেন বলেন, কেউ যদি মনে করেন প্রতি বিপ্লব করে ক্ষমতায় আসবেন, তা করতে হলে হাজার হাজার লোকের রক্তের প্রয়োজন। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান, তাহলে আমার কিছু করার নেই। কোনো রাজনৈতিক দল নয়, দেশের তরুণ প্রজন্ম এবার বিপ্লব করেছে। তারা তাদের জীবন দিয়েছে, যেটা আপনারা কোনোদিন দিতে স্বাধীন রাখেন। তিনি আরও জানিয়েছেন, অসামরিক মানুষদের হাতেও নিষিদ্ধ রাইফেল পাওয়া গিয়েছে। এই রাইফেল পুলিশ ও অসামরিক বাহিনীর হাতে দিচ্ছিল। এই ঘটনার প্রেক্ষিতে সকলকে ৭ দিনের মধ্যে অবৈধ অস্ত্রশস্ত্র থানার জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জমা না দিলে অবৈধ অস্ত্র রাখা এবং সরকারি অস্ত্র লুঠের অভিযোগ দায়ের করা হবে। এর জন্য আন্তর্জাতিক আদালতেও যেতে পারে বাংলাদেশের নতুন সরকার।